দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান বিষয়ে নিয়ে চলে এলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও সাথে তার উত্তর। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। সো তোমরা যারা ভৌতবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই দেখে নাও এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো তোমাদের পড়া রয়েছে কিনা। এখন প্রথম থেকে সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নেওয়া যাক। 40 মার্কের পরীক্ষা হবে, যেখানে সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। প্রশ্নপত্রে একের দাগে বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 7 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, একটি জৈব গ্রিনহাউস গ্যাস হলো, উত্তর হবে মিথেন। দ্বিতীয় প্রশ্ন, চার্লসের সূত্রে কোনটি ধ্রুবক, উত্তর হবে গ্যাসের চাপ। এরপর 1.3-এর প্রশ্ন, মানুষের চোখের যে অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয় সেটি হলো, উত্তর হবে রেটিনা। দিনের বেলা আকাশকে নীল দেখার কারণ, উত্তর হবে আলোর বিক্ষেপণ। নিচের প্রশ্নগুলির মধ্যে কোনটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, উত্তর হবে লাল। 1.6-এর প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে শ্রেণীর সংখ্যা হলো, উত্তর হবে 18। এরপর 1.7-এর প্রশ্ন, কোন যৌগটিতে সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার বন্ধনই বর্তমান, উত্তর হবে এখানে থাকা অপশান ডি, পটাশিয়াম সায়ানাইড। এরপর প্রশ্নপত্রে 2-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 9টি এসএকিউ টাইপ প্রশ্নের উত্তর লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, টোটাল 9 নম্বর রয়েছে। প্রথম প্রশ্ন, ক্ষুদ্রমণ্ডল কোন স্তরকে বলা হয়, উত্তর হবে ট্রোপোস্ফিয়ারকে। দ্বিতীয় প্রশ্ন, স্থিতিশীল উন্নয়ন কাকে বলে, উত্তর হবে যে উন্নয়ন ব্যবস্থায় প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট না করে দেশের মঙ্গল করা যায় তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। এরপর 2.3-এর প্রশ্ন, পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান কত, উত্তর হবে পরম স্কেলে জলের স্ফুটনাঙ্কের মান 373 কেলভিন। 2.4-এর প্রশ্ন, পরম শূন্য উষ্ণতায় গ্যাসের চাপ ড্যাশ হয়, উত্তর হবে 0। দন্ত চিকিৎসকগণ তাদের কাজে কোন দর্পণ ব্যবহার করেন, উত্তর হবে অবতল। 2.6-এর প্রশ্ন, কোন ধরনের লেন্স দ্বারা হ্রস্বদৃষ্টির প্রতিকার করা হয়, উত্তর হবে অবতল লেন্স দ্বারা। 2.7-এর প্রশ্ন, উত্তল লেন্সে কোন অবস্থানে বস্তু রাখলে বস্তুর সদ অবশীর্ষ এবং বস্তুর সমান আকারের প্রতিবিম্ব গঠিত হয়, উত্তর হবে 2f দূরত্বে। এরপর 2.8-এর প্রশ্ন, সমযোজ্যতা উদ্ভাবন করেন বিজ্ঞানী ড্যাশ, উত্তর হবে লুইস। 2.9-এর প্রশ্ন, কোন সমযোজী যৌগ আয়নে বিভক্ত হয়ে তড়িৎ পরিবহন করে, উত্তর হবে হাইড্রোজেন ক্লোরাইড। এরপর প্রশ্নপত্রে 3-এর দাগ বলা হচ্ছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 2 নম্বরের প্রশ্ন, মোট 6টি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে, টোটাল 12 নম্বর রয়েছে। এখানেও উত্তর করে দেওয়া রয়েছে। প্রথম প্রশ্ন, উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুমণ্ডলের উষ্ণতার পরিবর্তন কিভাবে ঘটে, উত্তর হবে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের উষ্ণতার বিভিন্ন রূপে পরিবর্তন ঘটে। যেমন ট্রোপোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কমে -55 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ট্র্যাটোস্ফিয়ারে বেড়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মেসোস্ফিয়ারে কমে -95 ডিগ্রি সেন্টিগ্রেড এবং থার্মোস্ফিয়ারে বেড়ে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড ও এক্সোস্ফিয়ারের উষ্ণতা বেড়ে 1240 ডিগ্রি সেন্টিগ্রেড হয়। এরপর প্রশ্নপত্রে 3.2-এর প্রশ্ন, গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠার সময় আয়তনে বাড়ে কেন, উত্তর হবে বয়েলের সূত্রানুসারে গভীর হ্রদের তলদেশ থেকে বায়ুর বুদবুদ উপরে ওঠার সময় চাপ কমার সাথে সাথে গ্যাস বুদবুদে থাকা গ্যাসের আয়তন বাড়তে থাকে। এরপর 3.3-এর প্রশ্ন, আলোর প্রতিসরণ সংক্রান্ত স্নেলের সূত্রটি লেখো, উত্তর হবে নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মি ও নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। আলোর প্রতিসরণের এই দ্বিতীয় সূত্রটিকে ডাচ পদার্থবিজ্ঞানী স্নেলের নাম অনুসারে স্নেলের সূত্র বলা হয়। এরপর 3.4-এর প্রশ্ন, হাইড্রোজেনের সঙ্গে হ্যালোজেন মৌলের একটি বৈসাদৃশ্য লেখো, উত্তর হবে হাইড্রোজেন তীব্র বিজারক পদার্থ কিন্তু হ্যালোজেনগুলি তীব্র জারক পদার্থ। নেক্সট 3.5-এর প্রশ্ন, সোডিয়াম ক্লোরাইডের বন্ধন NaCl হিসাবে প্রকাশ করা যায় না কেন, উত্তর হবে সোডিয়াম ক্লোরাইডের বন্ধন একটি তড়িৎযোজী বন্ধন। তড়িৎযোজী বন্ধন একটি তড়িৎ ঋণাত্মক ও একটি তড়িৎ
ঋণাত্মক আয়নের তড়িৎ আকর্ষণে গঠিত হয়। এই ধরনের বন্ধনে কোনো অভিমুখ থাকে না, তাই এই ধরনের বন্ধন NaCl হিসাবে প্রকাশ করা যায় না। 3.6 প্রশ্ন, আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? উত্তর হবে আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হওয়ার কারণ আয়নীয় যৌগ গঠিত হয় দুটি বিপরীতধর্মী আয়নের তীব্র তড়িৎ আকর্ষণের মাধ্যম, তাই এই বন্ধন খুব দৃঢ় হয়। এরপর প্রশ্নপত্রে 4-এর দাগ বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে 3 মার্কের 4টি প্রশ্ন উত্তর করতে হবে, টোটাল 12 নম্বর। এখানে আর উত্তর করে দেওয়া নেই, জাস্ট প্রশ্নগুলো দেখে নাও এবং প্রশ্নগুলো বই থেকে উত্তর সহকারে খুব ভালো করে পড়ে নেবে। প্রথম প্রশ্ন, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাপ গ্যাসকে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলে চাপ বৃদ্ধির পরিমাণ নির্ণয় করো। দ্বিতীয় প্রশ্ন, প্রিজম দ্বারা গঠিত সাদা আলোর বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি কী? একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য বলতে কী বোঝায়? এরপর 3 নম্বর প্রশ্ন, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কাকে বলে? এর সাথে উত্তল লেন্স দ্বারা কোন ধরনের দৃষ্টির ত্রুটি প্রতিকার করা হয়? এরপর এখান থেকে শেষ যে প্রশ্নটি রয়েছে 4 নম্বর প্রশ্ন, আধুনিক পর্যায় সূত্রটি লেখো। এর সাথে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি উল্লেখ করো। এই ছিল ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের ভৌতবিজ্ঞান বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, খুব ভালো করে পড়ে নেবে। তবে এটা ভেবো না যে এখান থেকেই সমস্ত প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই কিছু প্রশ্ন কমন পেলেও কমন পেতে পারো, এটা কোনো সাজেশন নয়, জাস্ট একটা নমুনা প্রশ্নপত্র। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি আগে থেকে তোমার পড়া রয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ব্যাস এতটুকুই, ভালো লেগে থাকলে লাইক করে দাও, আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।